আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে আমি তৈরি করে দেখাবো নান্দোস স্টাইলে কিভাবে পেরি পেরি চিকেন তৈরি করতে হয়। আমি সেম ভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব যেভাবে আর কি নান্দোসে তৈরি করে। তো ভিউয়ার্স, চলুন তাহলে পেরি পেরি চিকেনটি তৈরি করি। তো ভিউয়ার্স, পেরি পেরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে দুটি লেগ পিস নিয়েছি। এখন এইভাবে করে কেটে নিতে হবে। চিকেনগুলোকে উঠিয়ে রাখছি। এরপর চলে যাচ্ছি পেরি পেরি সস তৈরি করার জন্য। আর পেরি পেরি সস তৈরি করার জন্য এখানে আমি যা নিয়েছি, এখানে নিয়েছি একদম লাল টকটকে কালারের একটি ক্যাপসিকাম, আর এটি মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের একটি টমেটো নিয়েছি, এরপরে নিয়েছি 10-12টি রসুনের কোয়া, এরপরে নিয়েছি এখানে লাল কাঁচামরিচ। আর এটার জন্য অবশ্যই লাল কালার কাঁচামরিচ ইউজ করতে হবে এবং লাল কালার ক্যাপসিকামই ইউজ করতে হবে। গ্রিন কালার বা হলুদ কালার ক্যাপসিকাম ইউজ করলে হবে না। তো এগুলো আমি এখন একটা একটা করে কেটে নিব। প্রথমেই আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, এরপরে এটাকে ব্লেন্ডার জগে ঢেলে দিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো সসের যা নিয়েছি সবগুলো কেটে দিব। এক এক করে সবগুলো কেটে নিয়েছি, এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নিব। এরপরে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি। তো পেরি পেরি সসগুলো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো একটি পাত্রে ঢেলে নিব। এরপরে এক এক করে সব উপকরণ দিয়ে দিব। তো এর মধ্যে আমি আমার টেস্ট অনুযায়ী সল্ট দিয়ে দিচ্ছি, এরপরে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, এরপরে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এরপরে 1/2 চা চামচ পরিমাণ ইটালিয়ান হার্ব দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি, এরপরে 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা চাইলে কিন্তু আমরা রেগুলার যে তেলটা খাই সেই তেলটাও ইউজ করতে পারবেন। তো এখন সবগুলো ভালো করে মিক্সড করে নিব। যেহেতু পেরি পেরি সসটা রেডি, তো আমার এতগুলো সস এখন প্রয়োজন নেই, যেহেতু আমার চিকেনের পরিমাণ কম। তো আমি একটু সস উঠিয়ে রাখছি, কারণ এটাকে যখন আবার ফ্রাই করা হবে তখন কিন্তু উপর দিয়ে আবার সস দিতে হবে। বাকি সসগুলো এখন যে চিকেনটা ধুয়ে কেটে রেখেছিলাম আমি এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সসগুলোর সঙ্গে খুব ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে। চিকেনের সাথে সসটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তো ভিউয়ার্স, 5 থেকে 6 ঘন্টা পরে ফিরে আসছি। 6 hours later. তো ভিউয়ার্স, চিকেনগুলো 6 ঘন্টা হয়ে গিয়েছে ম্যারিনেট করা। তো এখন আমি উপরের পেপারটা খুলে নিচ্ছি এবং এটাকে এক সাইডে সরিয়ে নিচ্ছি। এখন চিকেন পেরি পেরিগুলোকে ফ্রাই করতে হবে। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি এবং চুলাটা অন করে দিচ্ছি। এরপরে প্যানের মধ্যে জাস্ট 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল যে আমরা রেগুলার অয়েল খাই সেটা দিয়ে দিচ্ছি। এরপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এরপর
তারপরে এক্সট্রা যে মশলাটা ছিল মানে পেরি পেরি সসটা ছিল আমি উপরে একটু করে ব্রাশ করে দিচ্ছি। তো ভিউয়ার্স পেরি পেরি চিকেনগুলো কিন্তু দুই সাইডে হয়ে গিয়েছে আর এখন চুলা থেকে চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। পেরি পেরি সসটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, অর্ধেক আমি উঠিয়ে রেখেছিলাম। এরপরে আমি আরেকটু এটাকে মডিফাই করব, সেটা হচ্ছে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এরপরে যেই সসটুকু আমি উঠিয়ে রেখেছিলাম সেই সসটুকু আমি এখন টক দইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ভালো করে টক দইয়ের সঙ্গে সসগুলোকে মিক্সড করে নিতে হবে। তো ভিউয়ার্স পেরি পেরি সসটাও রেডি হয়ে গিয়েছে। তো এখন হলো আমি সার্ভ করে নেব। তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল নান্দো স্টাইলে পেরি পেরি চিকেন। আর আপনারা দেখতেই পেলেন এটি কিন্তু খুব সহজভাবে এবং খুব কম সময়ে কিন্তু তৈরি করা যায়। তো আপনারা চাইলেই কিন্তু খুব ইজিলি আপনারা এটা তৈরি করে বাসায় খেতে পারেন। আর বাসায় তৈরি করতে কিন্তু তেমন একটা খরচও লাগে না, খুব অল্প খরচে এই পেরি পেরি চিকেনটি তৈরি করে খাওয়া যায়। আশা করছি ভালো লেগেছে আমার রেসিপিটি। তো ভিউয়ার্স নেক্সটে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।